শাশুড়ি মা হলেন জব্দ। আমার আর ভালো লাগে না বাপু, এই শ্বশুর বাড়ির এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন যে বিয়ে করতে এসেছিলাম, মরতে বিয়ে করেছিলাম কে জানে। আমার শাশুড়িটা হচ্ছে একজন, জীবনটাকে নরক বানিয়ে দিল। উফ, কতদিন হয়ে গেল মেয়েটাকে কল করিনি, মেয়েটাকে চোখের দেখাও দেখিনি। একটা কল করি বরঞ্চ। ওদিকে বাবুটাও বায়না করছে মেয়েটাকে দেখবে বলে, দিদিকে ছাড়া থাকতে পারে নাকি? কত মাস হয়ে গেল মেয়েটার কোনো খবর নেই। একটা ফোন করি বরঞ্চ। ওই দেখো এখন আবার ফোন বাজছে। আরে কেউ ফোনটা ধরো না। না, কেউ তো ফোন ধরবে না, সে আমাকে গিয়ে ফোন ধরতে হবে। যাই গিয়ে ফোনটা ধরি। এদিকে রান্না ঠিক সময় না হলে আমার শাশুড়ি মা আবার ক্যাচামেচা শুরু করে দেবে। জীবনটা একেবারে শেষ করে দিল এই বুড়িটা, আর জীবনটা একেবারে শেষ করে দিল। A few moments later. উফ, কেউ নেই যে এসে একটু ফোনটা ধরবে। তোর সেই কেটে গেল। ওই আবার বাজছে। হ্যালো হ্যালো, কে মা? ওয়াও, হ্যাঁ বলো, কেমন আছো? কেমন আছিস? এই তো আমি ভালো আছি। আর বলো না, রান্না করছিলাম। রান্না ভালো না হলে, ঠিক টাইমে রান্না না হলে শ্বশুর শাশুড়ি সবাই তো রাগ করবে বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস মা? ওই আছি মা, আমি ভালো আছি। তো গলাটা কেন এমন রাখছে? কোথায় মা? কিছু হয়েছে? ও বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এ বাড়িতে সব ঠিক আছে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? আরে ধুর, তুমিও না। আচ্ছা দুপুরে খেয়েছিস? আরে হ্যাঁ, খেয়েছি। আচ্ছা শোন, আমরা মানে আমি, তোর ভাই আর তোর বাবা, আমরা তিনজন কালকে ঠিক করেছি তোর বাড়িতে যাব। কি সত্যি? সত্যি তোমরা কাল আসছো? তোর ভাইটা বড্ড কান্নাকাটি করছে রে, দিদিকে দেখবে বলে বড্ড মন আনচান করছে তার। হ্যাঁ, আমরাও তো কতদিন তোকে দেখিনি, তাই ভাবছি একবার তোর বাড়ি গিয়ে তোকে দেখে আসবো। ঠিক আছে মা, তোমরা কাল এসো, আমি সব ব্যবস্থা করে রাখবো, কোনো চিন্তা করো না। আমি যে কি খুশি লাগছে, কতদিন পর আমার ভাইটাকে দেখবো। তোমরা এসো মা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাখছি। আমি তোমাদের জামাইকে বলি একটু বাজার থেকে মাটনের ব্যবস্থা করে রাখতে। আমার ভাইটা তো মাটন খেতে খুব ভালোবাসে বলো। আরে না না, অত কিছু করতে হবে না। তুই অত কিছু করবি, তোর শাশুড়ি আবার রাগ করবে না। আহা, তুমি চিন্তা করো না মা, আমি সব কিছু সামলে নেবো। তোমরা কাল তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ আচ্ছা, আমরা কালকে সকাল সকালই চলে যাব। রাখছি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, কতদিন পর মা আসছে, কতদিন পর ভাইটাকে দেখতে পাবো। আমার তো খুব খুশি লাগছে। যাই, শাশুড়ি মাকে গিয়ে বরঞ্চ বলি যে মা আসবেন কালকে, সমস্ত ব্যবস্থা করব আমি। যাই। A few minutes later. হরি 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 হরি। মা, উফ বৌমা, তোমাকে কতবার বলেছি আমার জব করার সময় তুমি এখানে আসবে না। যাই হোক, কি হয়েছে বলো। বলছি আপনার কাছে একটা আর্জি ছিল। বলছি কালকে আমার বাবা মা আর ভাই না এ বাড়িতে আসবে। তা বেশ ভালো কথা, তোমার বাবা মা কালকে আসবে তো ভালো কথা। তো আমি ভাবছিলাম কালকে একটু মাটন করব, আপনার ছেলেকে দিয়ে বাজার থেকে 1 কিলো মাটন আনবো। আমার ভাইটা মাটন খেতে খুব ভালোবাসে মা। কি মাটন? তুমি জানো বাজারে খাসির মাংসের দাম কত? হ্যাঁ, তুমি আমার ছেলে অতগুলো টাকা খসাতে চাইছো? ওসব হবে নে। শোনো, ফ্রিজে কালকে রান্না সয়াবিন আছে, আর তার সাথে গাছে গাছ পাকা এঁচড় হয়েছে, বুঝেছো?
ওই দিয়ে রান্না করো, ভালো করে কষিয়ে রান্না করো, একেবারে মাংসের মতো খেতে লাগবে, বুঝেছো? কি সয়াবিন আর এঁচুড়? আমি আমার ভাইকে সয়াবিন আর এঁচুড় খাওয়াবো? বেশি কথা আমি পছন্দ করি না। আমি বলেছি না আমার ছেলে কোনো টাকা তুমি খরচ করবে না। ফ্রিজে সয়াবিন আছে আর গাছ পাকা এঁচড় আছে, ওই দিয়ে তুমি রান্না করে দেবে, আর সেটাই তোমার মা বাবা ভাইকে খাওয়াবে, ব্যাস। এখন যাও দেখে নি, আমি জব করছি। হরি 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 হরি। সামান্য এই কথার জন্য শাশুড়ি মা আমাকে এরকমভাবে বললেন। তার উপরই তোমার হচ্ছে, কালকে তো আমি আমার ভাইকে মটন খাইয়েই ছাড়বো, দেখো আমি কি করি, আর সাথে সাথে তোমাকেও আমি জব্দ করব, দেখো আমি কি করি এবার। A little longer than a few minutes later. কোথায় গেল কোথায় গেল? সেভ তো করেছিলাম, খুঁজে পাচ্ছি না কেন? এই তো মাইমার নাম্বার, একটা কল করি। বেব চলো, আই এম রেডি। ওহো, এই বেরোনোর সময় কে আবার ফোন করছে? হ্যালো হ্যালো মামিমা, হু স্পিকিং? হ্যাঁ নমস্কার, আমি খোকনের বউ বলছি। ও ডটরিলা তুমি? হ্যাঁ বলো। আসলে মামিমা কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আজ সকাল থেকে না আমার শাশুড়ি মার মনটা খুব খারাপ। তার ভাইয়ের কথা খালি বলছে, কি নাকি ভোরবেলা স্বপ্ন দেখেছে, সে নিয়ে তার ভাইয়ের কথা খুব বলছে, মা বাবুর কথা খুব বলছে। আমি ওনাকে বলেছিলাম যে মা বাবুকে একটু ফোন করে বলুন আসতে, কিন্তু আমি জানি না কেন উনি ফোন করে বলতে পারছেন না। মামিমা আমি বলছি আপনারা কালকে একটু আসবেন প্লিজ। বাবা এত দরদ! আসলে মা বাবুকে দেখলে মা একটু শান্তি পেতেন। মায়ের শরীরটা বড্ড খারাপ, চিন্তায় চিন্তায় হয়তো শরীরটা অনেক খারাপ করছে, একটু প্লিজ আসবেন। ও আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কালকে তোমাদের ওখানে চলে যাব। আচ্ছা আপনারা কালকে আসবেন? বাহ খুব ভালো, এইবার চলবে মজা। ওকে। আর একটা কথা মামিমা। আবার কি বলবে? বলছি যে আপনি শাশুড়িমাকে বলবেন না যে আমি আপনাকে ফোন করে আসতে বলেছি, তাহলে হয়তো শাশুড়িমা খুব দুঃখ পাবেন। যত ঢং। আপনি একটা কাজ করুন না, আপনি বরঞ্চ শাশুড়িমাকে ফোন করে খোঁজ খবর নিন, তাহলে সেই ফাঁকে বলে দেবেন যে কালকে আপনারা আসছেন। নো প্রবলেম, আমি ওনাকে দিয়ে বরঞ্চ ওনার দিদিকে ফোন করে বলে দেব যে কালকে আমরা যাচ্ছি। ওকে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি রাখি, বাই লিটল গার্ল। ঠিক আছে, এবার দেখো বুড়ি আমি তোমার কি হাল করি। Many unbearable hours later. সত্যি কালকে তোরা আসবি? আমি সবে ভাবছিলাম রে তোদেরকে ফোন করে বলবো আসতে, কতদিন আমার ভাইটারে দেখি নাই। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো, তোরা কালকে সকাল সকাল এ পড়বি। হ্যাঁ ঠিক আছে, কালকে আমার ভাইটা আসছে। এখন কাজ করি, বৌমাকে বলে বাবুকে দিয়ে বাজার থেকে মটন আনায়, আমার ভাইটা খেতে বড্ড ভালোবাসে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা বলুন, কি বলবেন? কোথায় ছিলে বলো তো, দেখে দেখে সাড়া পাওয়া যায় না। আচ্ছা শোনো,
কালকে আমার ভাইয়ের বউ আর ছেলে, মানে তোমার মামা শ্বশুর, মামি শাশুড়ি আর তোমার দেবর আসছে, বুঝেছো? ও, তা খুব ভালো কথা তো। শোনো, তাদের জন্য, ও ভুলে গেছি, তাদের সঙ্গে তাদের 2 মেয়েও আসছে, টিনা আর মিনা, বড্ড আদরের আমাদের। শোনো, তাদের জন্য তুমি ভালো করে মাটন করবে, ঠিক আছে? বাজার থেকে বাবুকে দিয়ে খাসির মাংস আনাবে। কেন মা, মাটনের তো অনেক দাম। তার থেকে বরঞ্চ আমি আমাদের ফ্রিজে সয়াবিন আছে আর এঁচড়ও আছে কাঁচ পাকা, তো আমি ওগুলোই রান্না করে দেবো, খুব সুন্দর করে রান্না করে দেবো। শাশুড়ি মা, মানে আমার মামি শাশুড়ি মা খুব তৃপ্তি করে খাবেন, বিশ্বাস করুন। আমার হাতের জাদুতে অন্যরা পুরো আঙুল চেটে খাবেন। কি সয়াবিন? না 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 না, আমার বাপের বাড়ির লোকজনকে ওসব সয়াবিন এঁচড় খাওয়ানো যাবে না। কেন মা, বাজারে মাটনের তো অনেক দাম, এতগুলো টাকা শুধু খরচা করবো কেন? কেন গো, আমার ছেলের বুঝি টাকার অভাব আছে? ও মা, আমার বাড়ির লোক আসলে তাদেরকে যদি আমি সয়াবিন আর এঁচড় খাওয়াতে পারি, তাহলে মামা শ্বশুর আর মামি শ্বশুরকে খাওয়াতে পারবো না কেন? এই রে, এবার কি বলি? কি হলো মা, এবার চুপ করেছেন কেন, বলুন। বৌমা, তুমি কিন্তু আমার মুখের উপর কথা কইছো। আচ্ছা শুনুন, আমার যদি মাটন করতেই হয় তাহলে আমি সবার জন্য করব, কাউরে একার জন্য করতে পারবো না। আমি বরঞ্চ আপনার ছেলেকে বলছি বাজার থেকে 5 কিলো মাটন আনতে। আমার ভাইটাও খেতে খুব ভালোবাসে, আর আপনি তো বললেন মামা শ্বশুর খেতে খুব ভালোবাসে, সবাই মিলে খাওয়া যাবে। ঠিক আছে, তুমি বাবুকে দিয়ে সবার জন্যই মাংস আনো, কালকে তোমার বাবা মা এসেও খাক, আমার ভাইরাও এসে খাবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আমি গিয়ে বরঞ্চ আজকে রান্নাটা চাপাই, আর আপনার ছেলেকে ফোন করে বলি সমস্ত আয়োজন করতে। কত লোক আসবে ভাবা যায়। এই বউটা হয়েছে একজন, এই বউকে জব্দ করতে গিয়ে আমি নিজে জব্দ হয়ে গেলাম। কি বউ জুটিয়েছ আমার কপালে, ঠাকুর। হরি 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 হরি।